নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে গরিমা খুব চিৎকার করে আরণ্যকের সাথে কথা বলছে। আরণ্যক বলছে আসতে, বলে কেন কেন আসতে কেন কথা বলবো আমি চাই সবাই জানুক এবার যে আমি কতটা মেন্টাল টর্চারের উপর দিয়ে যাচ্ছি। আমি আর পারছি না এই সব কিছু নিতে। আর সাইড থেকে কিন্তু রোশনাই আড়াল থেকে সবটাই শুনছে। গরিমা বলছে এবার কিন্তু তোমার ব্যবহারের জন্য আমি আত্মহত্যা করব বলে দিলাম। আরণ্যক বলছে আত্মহত্যা করবে কেন তুমি? একটাই তো লাইফ পেয়েছি জীবনে, তুমি তোমার মতো সুখী থাকবে, আমি আমার মতো সুখী থাকবো। গরিমা বলছে তুমি এখন জাস্ট যে কোনো অজুহাতে আমাকে তাড়াতে চাইছো, তাই তো আরণ্যক? আরণ্যক বলছে আমি চাই তুমি এই বাড়িতে থাকো। তুমি কেন যাবে? তুমি এই বাড়িতে থাকো, তোমার প্রতি একটা রেসপন্সিবিলিটিস আছে আমার, কিন্তু তোমাকে এটাও জানতে হবে, মানতেও হবে যে আমি আর তোমার একার নই। বলছে আমার মনটা দুভাগে ভাগ হয়ে গেছে গরিমা, আর এটা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না যে আমি রোশনাইকে ভালোবাসি। গরিমা রাগে আরণ্যকের কলার ধরে নেয়, বলছে যে কি বললে তুমি, কি বললে? আরণ্যক বলছে যা শুনেছ আমি তাই বলছি, সত্যি বলছি, আমি রোশনাইকে খুব ভালোবাসি। বলছে আমি রোশনাইকে খুব ভালোবাসি। তারপর গরিমার হাত ধরে বলছে তবে এটাও সত্যি যে তোমার প্রতি আমার একটা কনসার্ন আছে, তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে। বলছে তাই তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও, যে সম্মান দিয়ে যে আমি রোশনাইকে ভালোবাসি, ওর প্রতি আমি খুব কনসার্ন, আর যখনই ও কোনো বিপদে পড়বে আমি ছুটে ছুটে যাব ওর কাছে। গরিমা বলছে না আরণ্যক, এত কিছুর পরে এই সব কিছু কোনো মেয়ে শুনে মেনে নেওয়া উচিত নয়, মানে পারবে না, কোনো মেয়ে এইসব মেনে নিতে পারবে না। আরণ্যক বলছে তুমি আমার মনের উপর জোর করতে পারো না গরিমা। গরিমা বলছে আমি অত মন টন বুঝি না, তুমি জাস্ট রোশনাইয়ের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না। আরণ্যক বলছে যদি আমি তোমার কথা না শুনি? গরিমা বলছে তাহলে আমিও কোনোদিনও এই সম্পর্ক থেকে তোমাকে মুক্তি দেব না। বলছে আমি মুক্তি দিতে চাইও না গরিমা তোমাকে, আমি মুক্ত হতে চাইও না। আমি তো বলছি তুমি মুক্তি নিতে চাইলে নিতে পারো, আমি তো আর রোশনাইয়ের সাথে সংসার করছি না। আমি শুধু এইটুকু বলছি যে রোশনাইয়ের প্রতি আমি কনসার্ন, মানে আমার কনসার্নটাই থাকবে আর কিছু না, আর সেটা আমি অস্বীকার করতে পারি না গরিমা। এরপরে গরিমা বলছে মানে আরণ্যকে জড়িয়ে ধরে যে কেন কেন তুমি আমার সাথে এরকম করলে আরণ্যক, কেন তুমি আমাকে আগেই বললে না যে আমাদের জীবনে তৃতীয় কোনো মানুষ থাকবে, কেন তাহলে তুমি আমাকে ভালোবাসলে? আরণ্যক বলছে মানুষের জীবনে কখন কি ঘটে যায় কেউ কি বলতে পারে? গরিমাকে বলছে তুমি কি বলতে পারো যে তোমার জীবনে কখনো দুর্ঘটনা ঘটবে না? বলে আমি বলতে পারি, কারণ আমি ওরকম মেয়ে নই। বলে আমি কি ওরকম ছেলে ছিলাম? ছিলাম না। আমি কি অপরাধ করেছি? কাউকে ভালোবেসে আমি কি কোনো অপরাধ করেছি? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল যার জন্য আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম। আমি সেই পরিস্থিতি থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি বারবার সেই সিচুয়েশনে জড়িয়ে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গরিমা। বলছে আই এম সরি, বাট আমি রোশনাইকে কখনো আমার জীবন থেকে অস্বীকার করতে পারবো না। রোশনাই এই সমস্ত কথা শুনে চলে যায় আর গিয়ে নিজের লাগেজ প্যাক করতে শুরু করে। ঠিক করে যে সে এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবে। সঙ্গে একটা চিঠিও লিখে রেখে যায় ছোটুকে আর মানে মিনির বাবাকে আর মিনির মাকে। রোশনাই জিনিস গোছাতে গোছাতে বলছে যে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। আমি জানি তোমাদেরকে বলে গেলে তোমরা কখনোই যেতে দেবে না, কিন্তু তাই আমাকে না বলে চলে যেতে হচ্ছে। আমি জানি যে তোমরা ঠিক আমাকে বুঝবে যে এই বাড়িতে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, সেই জন্যই আমি এই বাড়ি ছেড়ে মুম্বাই চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো আর মিনিটার খেয়াল রেখো, প্রণাম নিও। এই সমস্ত কথাই চিঠিতে লিখে রাখে রোশনাই। বলছে যে আমি চাই না যে গরিমা দিদি আমার জন্য কষ্ট পাক, আমি চাই সবাই ভালো থাকুক। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যাই, কেউ জানতেও পারে না। পরের দিন সকাল হয়ে গেছে। বড় মা মানে মিনির মা আর কি ঠাম্মিকে চা দিচ্ছে, ঠিক তখন বাদশা নেমে আসে। বাদশাও চা দিতে বলছে, মাথাটা ধরে আছে তার, সারা রাত ঘুমোয়নি। বাদশাকে তখন রোশনাইয়ের কথা জিজ্ঞাসা করছে যে রোশনাইকে দেখতে পাচ্ছি না, কোথাও দেখেছিস? ওপর থেকে নেমে আসছে জাহ্নবী আর রাজা। বলে কি ব্যাপার মা? রোশনাইয়ের নামটা না হয় পরেই জপ করো, আগে আমাদেরকে চা দাও, আমরা চা খাই, তারপর না হয় শুনবো। বলছে কেন জাহ্নবী, চাটা তো একদিন তুমিও বানাতে পারো। রাজা বলছে না মা, ও চা বানাবে না, শুনেছ, ও চা বানাবে না। ঠাম্মি বলছে রাজা মায়ের সাথে ভদ্রভাবে কথা বলো। তারপর ঠাম্মি বড় মাকে বলছে যে বড় বৌমা তোমার যেটা দায়িত্ব তুমি সেটা করো না, কেন অন্য কাউকে বলছো? বড় মা বলছে কেন জাহ্নবী, একদিন চা করলে তোমার কি হয়ে যাবে শুনি? জাহ্নবী বলছে আমি কেন চা করতে যাব, তোমরা যাদেরকে আদর করে এই বাড়িতে রেখেছ সেই চা করুক না।
বলে রোশনাই 2 দিন হলো এই বাড়িতে এসেছে, আর রোশনাই যখন ছিল না তখন কি তুমি চা করতে? করতে না তো। বলে আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে, এই বাড়িতে এসে চা করার জন্য নয়, বা এই বাড়িতে এসে রান্না করার জন্য নয়। তখন বলে যে লেখাপড়া শিখলে বোধহয় বাড়ির কাজকর্ম করতে নেই, তাই নাকি জাহ্নবী? মানে মিনির মা জিজ্ঞাসা করছে। এদিকে আরণ্যক চা চাইছে, মাথাটা খুব ধরে আছে। বলছে একটু দাঁড়া, আমি রোশনাইকে আগে দেখে আসি, তারপর তোকেও দিচ্ছি, বাড়ির সবাইকে চা করে দিচ্ছি, একটু দাঁড়া। এই বলে রোশনাইকে খুঁজতে চলে যায়। রোশনাইকে ঘরে কোথাও দেখতে পায় না। দেখতে না পেয়ে নিচে এসে বাদশাকে বলছে। তখন কিন্তু তনুশ্রী, বাবলু এরা সবাই নেমে আসে। বলে কি হয়েছে এখানে, কি হয়েছে? তখন জাহ্নবী ইশারা করে। তখন বুঝতে পেরেছে আবার সেই রোশনাইয়ের কিছু হয়েছে, মানে রোশনাইকে নিয়ে কিছু হয়েছে। তখন বড় মা উপর থেকে খুঁজে এসে আরণ্যককে বলছে যে রোশনাই কিন্তু ঘরে কোথাও নেই। এবার তো আরণ্যক শুনে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথাও নেই মানে কোথায় গেল তাহলে। এদিকে রাজা আরণ্যককে টন্টিং কেটে বলছে যে মাথা ধরবে না সারা রাত না ঘুমোলে? বলে আমি সারা রাত ঘুমিয়েছি কিনা সেটা তুই জানলি কি করে আমি ঘুমিয়েছি না ঘুমাইনি? বলছে যে তোর ঘর থেকে চিৎকার চেঁচামেচি হবে আর অন্য ঘর থেকে শোনা যাবে না, এটা ভাবলি কি করে? ঘরের দেওয়ালগুলো তো আর খুব একটা দূরে নয়। আরণ্যক বলছে ও আচ্ছা, তার মানে কার ঘরে কি কথা হচ্ছে এটা শোনাই বোধহয় তোদের কাজ মাঝরাতে, তাই তো? জাহ্নবী বলছে ও বাবা, তোমার ব্যাপারে তো দেখছি আর কোনো কথাই বলা যাবে না আজকাল। আরণ্যক বলছে যখন বুঝেছো তখন বলছো কেন? এদিকে রোশনাই ঘরে কোথাও নাই জেনে এবার আরণ্যক বড় মায়ের সাথে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে যে রোশনাইয়ের লাগেজপত্র কিচ্ছু নেই, আর একটা চিঠি দেখতে পায় বড় মা। সেই চিঠিটা পড়ে বুঝতে পারে যে রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে। আরণ্যকও দেখছে যে চলে গেছে, দৌড়ে তখন ঘর থেকে বেরোয়। বেরিয়ে নিচে আসে, বলে রোশনাই বাড়ি থেকে চলে গেছে, চিঠি লিখে গেছে। তখন আরণ্যকের বাবা বলছে হ্যাঁ গেছে তো গেছে, তাতে কি হয়েছে, এতে এত বড় করে ভাবার কি আছে, ওর ভালো লাগেনি চলে গেছে। ঠামিও তাই বলছে, ওর ভালো লাগেনি চলে গেছে। তখন আরণ্যক বলছে না, আমাকে যেতে হবে। গরিমা বলছে তুমি যদি আর এক পাও এখান থেকে বের করেছো তাহলে এটাই তোমার সাথে আমার শেষ কথা হবে। তখন বলছে গরিমা শোনো, বোঝার চেষ্টা করো, আমাকে এখন যেতে হবে। বলে তুমি যদি এক পাও বাড়িয়েছো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। বলে হ্যাঁ ঠিক আছে বেশ, তাহলে তাই যাও, তুমিও তোমার মতো লাইফ লিড করো, আমিও আমার মতো লাইফ লিড করি। তনুশ্রী বলছে তোমার জন্য আমাদের সেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আরণ্যক বলছে সেই একই কথা। তনুশ্রী বলছে আর কি বলবো বলো তো তাহলে? আরণ্যক বলছে ঠিক আছে, তাহলে তো আমার এই বাড়িতে থাকাই উচিত না, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাবলু বলছে ডানা গজিয়েছে, লেখাপড়া শিখিয়েছি, ভালো মতো করে ভরণ পোষণ করেছি, মানুষ করেছি, এখন ওই মেয়েটার জন্য ডানা গজিয়েছে? বলছে যে তুমি আমাকে মানুষ করনি, তুমি বা মা আমাকে মানুষ করেছে মানে জেঠুমণি, বড় মা, আর এদিকে ঠাম্মি, ঠাকুরদা, এরা সব মানুষ করেছে। হ্যাঁ তুমি আমার পেছনে টাকা পয়সা অনেক খরচ করেছো, সেটা তুমি বলতে পারো, কিন্তু মানুষ তুমি আমাকে করনি। আরণ্যক বলছে আমাকে বেরোতে হবে, আমার এখানে সময় নষ্ট করলে হবে না। গরিমাকে বলছে তাছাড়া তুমি কে যে তোমাকে সব কিছু বলতে হবে? এদিকে রাজা তার মায়ের হাতে চিঠি দেখতে পেয়ে বলছে ও চিঠি লিখে রেখে গেছে বুঝি? তখন জানোই বলছে হ্যাঁ তো, হিরোইন তো চিঠি লিখেই রেখে যাবে আর বলে যাবে আমাকে খোঁজো। তখন জাহ্নবীর শাশুড়ি বলছে যে তুমি কি সবসময় ব্যাকা কথা ছাড়া সোজা কথা বলতে পারো না? গরিমাদেরকে বলছে বড় মা যে কখনো কি মেয়েটার মধ্যে তোমরা ভালো কিছু খুঁজে পাওনি? বলে না, যে মেয়েটা আমার জীবন নষ্ট করে দিয়েছে সেই মেয়েটার কোনো ভালো কিছু আমি খুঁজতেও চাই না, আর যেই মেয়েটা আমার সাথে এরকম করেছে তাদেরকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো তোমরা? আরণ্যক বলছে গরিমা আস্তে কথা বলো, এইভাবে বড় মানে গলা উঁচু করে তুমি কিন্তু বড় মায়ের সাথে কথা বলতে পারো না। গরিমা বলছে আমার সাথে তোমরা যা খুশি তাই করতে পারো। বড় মাকে বলছে বড় মা তোমরা তো জানো যে তোমাদের বাড়ির ছেলের সাথে ওই মেয়েটার একটা অন্যরকম সম্পর্ক আছে, তাও মেয়েটাকে নিয়ে এত নাচানাচি করছো কেন? গরিমা বলছে এবার আমি তোমাকে মেন্টাল টর্চার আর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে এমন ফাঁসাবো না। আরণ্যকের বাবা তখন বলছে গরিমা কি বলছো তুমি? আরণ্যকও অবাক হয় শুনে, কি? গরিমাকে বলছে তুমি যা করার করে নাও, আমাকে এখন বেরোতে হবে। আরণ্যকের বাবাও বলছে এক পাও বেরোবে না। আরণ্যক বলছে তুমি কি মনে করো আমাকে, আমি ছোট 5 বছরের বাচ্চা? গরিমা বলছে যাও যাও, ওর সাথেই থাকো, আমার নাম আর উচ্চারণ করবে না তুমি, যাও, ধাক্কা দিয়ে পাঠাচ্ছে। আরণ্যক বলছে এটাই যদি তোমার ফাইনাল ডিসিশন হয় তাহলে আমার থেকে খুশি কেউ হবে না, আমি আর তোমার জীবন নষ্ট করতে চাই না। গরিমা বলছে ও এখন তুমি বলছো আমার জীবন নষ্ট করতে চাও না? আরণ্যক বলছে যে আমি আর এই সব কিছু নিতে পারছি না, সারাদিন কাজকর্ম করে এসে খেটে এসে বাড়িতে আবার এই মেন্টাল টর্চার, আমি আর এই সমস্ত কিছু নিতে পারছি না, আমার ঘুম চলে গেছে, আমার রাতের ঘুম চলে গেছে, আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। প্রত্যেকটা দিন ওই এভরি সিঙ্গেল ডে ওই একই কথা বারবার বারবার। রাজা বলছে বাদশা তুই দুনোকে পা দিয়ে চলবি, আর তোর বিয়ে করার বউ কিছু বলবে না? বলে বিয়ে? কিসের বিয়ে? বিয়েটা তো হয়নি, হিন্দু শাস্ত্র মতে 7 পাক না ঘুরলে সিঁদুর না পড়ালে তো বিয়ে হয় না, তো আমাদের তো এইসব কিছু কোনোটাই হয়নি, তাহলে কিসের বিয়ে? হ্যাঁ আমরা একসাথে থাকছি, একই বাড়িতে থাকছি, একই ঘরে থাকছি, আমরা লিভ ইন করছি মাত্র,
আমাদের তো বিয়ে হয়নি। এই বলে আরণ্যক বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর কারো কথা শোনে না। এদিকে আরণ্যক গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছে আর মনে মনে বলছে, কোথায় গেলে তুমি? কালকে রাত্রে আমার আর গরিমার ঝগড়া শুনতে পেয়েছিলে, এই শুনেই তুমি চলে গেছো, তাই তো? বলছে, এইভাবে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোশনাই, আমি আর দু নৌকায় বাদিয়ে চলতে চাই না। আমি এবার একটা নৌকো বেছে নিয়েছি, আর সেটা হচ্ছে তুমি। আমি তোমার সাথেই থাকতে চাই। ওদিকে দেখা যাচ্ছে যে রোশনাই এয়ারপোর্টে মানে ঢুকবে আর কি, বাইরে হাঁটছে। আর এদিকে আরণ্যক মনে মনে বলছে, আমি জানি তুমি এয়ারপোর্টের দিকেই যাবে, আমি তোমাকে খুব শিগগির ধরে ফেলবো, তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। ওদিকে দেখা যাচ্ছে রোশনাই হাঁটছে আর পেছনে আরণ্যক গাড়ি নিয়ে পৌঁছেও যায়। এদিকে আরণ্যক রোশনাইয়ের সামনে আসে। রোশনাই বলছে, আপনি এখানে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি সারা রাত ঘুমোননি। বলে, না ঘুমোয়নি। তুমি জানলে কি করে? তুমি আমার আর গরিমার কথা শুনেছো, তাই না? যে স্যারজি, আপনি কিন্তু দুদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছেন। ডাক্তারবাবু আপনাকে কি বলেছে আপনি কি ভুলে গেছেন? আপনাকে সময় মতো খাবার খেতে হবে, ঘুমোতে হবে। আরণ্যক বলছে, আমার ব্যাপারে এত কিছু জানো, তাও আমাকে না বলে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? রোশনাই বলছে, আমাকে তো একদিন না একদিন চলে যেতেই হবে, আর আমার নাই আর এখানে থাকতে ভালো লাগছে না। আরণ্যক বলছে, এখানে থাকতে ভাল লাগছে না, একটা অজানা শহরে থাকতে ভাল লাগবে? বলে, আমার একাই থাকতে ভাল লাগে। আরণ্যক বলছে, এটাই কারণ? রোশনাই বলছে, হ্যাঁ। রোশনাই বলছে, দেখুন, আবার যদি আমাদের কথা বলতে কেউ দেখে। আরণ্যক বলছে, দেখলো তো দেখলো, এখন লোকের জন্য কি আমি আমার সুখ শান্তি সব বিসর্জন করে দেবো নাকি? আরণ্যক বলছে, এই জীবন আমি আর সহ্য করতে পারছি না, এই লিড করতে পারছি না এইভাবে আমি আমার জীবন। রোশনাই বলছে, কি করছেন আপনি বলুন তো? গরিমা দিদির সঙ্গে আপনার এতদিনের সম্পর্ক। বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি যে গরিমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু মনে মনে আমি শুধু একজনকে স্ত্রী হিসেবে মানি। আমি জানি যে কোনোদিন আমি তাকে আমার কাছে পাবো না, কিন্তু সেটা জানার পরেও আমি এই জীবনটা মেনে নিয়েছি। আর অনেস্টলি স্পিকিং রোশনাই, আমি এই অধিকারের লড়াই লড়তে লড়তে সিরিয়াসলি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। বলে, হয় আমি ভালো করে বাঁচবো, না হয় মৃত্যুকে বেছে নেব। রোশনাই বলছে, স্যারজি প্লিজ চুপ করুন, আমি চাই যে আপনি সুস্থভাবে বেঁচে থাকুন। আরণ্যক বলছে, ঠিক আছে, তাহলে আমি যাতে বাঁচি, বেঁচে থাকি, তার ব্যবস্থা করতে হবে তো। রোশনাই বলছে, কি ব্যবস্থা? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।